আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প চীন থেকে নাকি প্রায় রিক্ত হস্তেই ফিরে গেছেন। চীনের সাথে ইরানের দীর্ঘমেয়াদী চুক্তি আছে। ইরানের তেলের ৮০ থেকে ৯০% ক্রেতা হলো চীন। চীন হরমুজ প্রণালী দিয়ে মেনটেনেন্স কস্ট সহ দিয়ে তার জাহাজগুলোকে সব পারাপার করে। আর আমেরিকার প্রেসিডেন্ট এসে বলে যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্যে চীনকে অনুরোধ করে, চীন যেন ইরানকে রাজি করায়। চীন এটা করে? এটা কি চীনের পক্ষে? চীন যেখানে মেনটেনেন্স কস্ট দিয়ে জাহাজ পার করিয়ে নিয়ে যাচ্ছে, সেখানে চীন আমেরিকাকে টোল না দিয়ে জাহাজ পার করিয়ে দিতে, পার হয়ে যেতে চীনকে ইরানকে বলতে পারবে? এটা কি সম্ভব? তাহলে ইরানের রাজনীতি থাকে নাকি চীনের রাজনীতি থাকে? ট্রাম্প পাগল হতে পারে, শি জিনপিং তো আর পাগল না। কাজেই চীনের মাধ্যমে ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে রাজি করাতে ট্রাম্প নিশ্চিতভাবে ব্যর্থ হয়েছে অথবা আগামীতে ব্যর্থ হবে। তাহলে উপায় কি? তাহলে উপায় হচ্ছে, হয় হরমুজ প্রণালী দিয়ে আমেরিকাকে টোল দিয়ে জাহাজ পারাপার করতে হবে এবং নিঃশর্তভাবে যুদ্ধ বন্ধ করতে হবে, হরমুজ প্রণালীর অবরোধ তুলে নিতে হবে, অথবা হরমুজ প্রণালী থেকে ইরানকে সরিয়ে দিয়ে হরমুজ প্রণালীর দখল নিতে ইরানের উপরে সর্বাত্মক হামলা পরিচালনা করে ইরানকে পরাস্ত করতে হবে। আমেরিকা যুদ্ধের ময়দানে যেখানে ইরানকে রাজি করাতে পারে নাই, সেখানে আলোচনার টেবিলে হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে রাজি করাতে সক্ষম হবে না। হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত জাহাজ আগে অতিক্রম করত, তাদেরকে টোল দিতে হতো না। ইরানের উপরে হামলা করে ইরানের প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি না করলে, শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে হত্যা না করলে হয়তো ইরান এই সুযোগটা নিত না। কিন্তু ইরানের গায়ে প্রচণ্ড আঘাত করা হয়েছে, ইরানের শীর্ষস্থানীয় সমস্ত নেতৃবৃন্দকে শহীদ করা হয়েছে। সুতরাং ইরান এই সুযোগে হরমুজ প্রণালীর উপরে যখন টোল আরোপ করা শুরু করেছে এবং পার্লামেন্টে আইন পাশ করেছে, তখন এত সহজে ইরানকে রাজি করানো আমেরিকার পক্ষে সম্ভব হবে না। কাজে ইরান আমেরিকার হাতে এখন ইসরায়েলকে সাথে করে আর গাদ্দার বিশ্বাসঘাতক সংযুক্ত আরব আমিরাতকে সাথে করে ইরানের উপরে হামলা করা ছাড়া আর কোনো বিকল্প নাই। আমরা চাই না ইরানের উপরে আর কোনো হামলা করতে আমেরিকা এগিয়ে আসুক। যদি দুঃসাহস করে এগিয়ে আসে, তাহলে সংযুক্ত আরব আমিরাতের কপালে এবার বিপদে আছে বলে আমাদের কাছে অনুমিত হয়। আর ইসরায়েলের ক্ষয়ক্ষতি তো আছেই। আর আমেরিকার যে সমস্ত যুদ্ধজাহাজ হরমুজ প্রণালী উন্মুক্ত করতে আসবে, তাদেরও সলিল সমাধি ঘটার আশঙ্কা আছে। ইরানের ক্ষয়ক্ষতি তো হবেই, শুধু আমেরিকান জাহাজের সলিল সমাধি ঘটবে, ইরানের সাবমেরিন, ইরানের যুদ্ধজাহাজ, ইরানের বোট, এগুলোর সলিল সমাধি ঘটবে না? সবই ঘটবে। কিন্তু ইরান তো তার নিজস্ব ভূখণ্ড থেকে এগুলো পরিচালনা করবে, আর আমেরিকাকে সাগরের পানিতে ভেসে থেকে তারপরে করতে হবে। সুতরাং একটু আঘাত লাগলে, একটু ছিদ্র হলেই জাহাজ ডুবে যাবে। ইরানের তো সেই ভয় নাই। কাজেই আর ইরান তো
ঘরে বসে মিসাইল দিয়ে ওদের উপরে হামলা করবে। আমেরিকার তো সেভাবে হামলার সুযোগ নাই, মিসাইলের স্টক শেষ হয়ে যাবে। তারপরে জাহাজের উপরে হামলা হলে তাদের সেনা নাবিকদের প্রাণহানির আশঙ্কা থাকবে, জাহাজ ডুবে যাওয়ার ভয় থাকবে, নানান ভয়ভীতি থাকবে। সুতরাং এত সহজ হবে বলে আমাদের কাছে মনে হয় না। কাজেই আসুন দেখি আল্লাহ পাক কী ফয়সালা রেখেছেন মধ্যপ্রাচ্যে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।